বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া আন্না হাযা সিরাতী মুস্তাকিমান ফাত্তাবিউ, এইটাই হলো আমার সরল সঠিক পথ। এইটার ইত্তেবা করবা, এটাকে মেনে চলবা, এটাকে অনুসরণ করে চলবা, অর্থাৎ এই পথকে অনুসরণ করে চলবা। এই পথের আশেপাশে অনেকগুলো বাঁকা পথ আছে, ওয়ালা তাত্তাবিউস সুবুলা, ওই পথগুলো তোমরা অনুসরণ করিও না। ফাতাফাররাকা বিকুম আন সাবিলি, তাহলে সরল পথটা হারিয়ে ফেলবে। এই তাফাররাকা থেকে আসছে তাফাররুক। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মাহকে সতর্ক করে দিয়ে বলেন, ইফতারাকাত আল উম্মাহ আলা 72 ফিরকা ওয়াসাতাফতারিকু উম্মতি আলা 73 ফিরকা কুল্লুহুম ফিন-নারি ইল্লা ওয়াহিদা। পূর্ববর্তী আহলে কিতাবরা, আহলে কিতাব মানে কি, তারা মুশরিক অথবা তারা দিন মানে না এমন ওই দল নয়। আহলে কিতাব যাদেরকে আমি হেদায়েতের কিতাব দিয়েছি, নবী দিয়েছি, রাসূল প্রেরণ করেছি, তারা হেদায়েত পাওয়ার পরে 72 ভাগে বিভক্ত হয়েছে। আর আমার উম্মা হেদায়েত পাওয়ার পরে তারা 73 ভাগে বিভক্ত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আগাম বলছেন, ভবিষ্যৎবাণী করছেন যে অতীত জাতিরা, ইহুদি এবং খ্রিস্টানরা, তারা 72 দলে বিভক্ত হয়েছে, আর আমার উম্মা বিভক্ত হবে 73 দলে। এবং আল্লাহ রাসূল বলতেছেন 73 দলে বিভক্ত হওয়ার পরে এর মধ্যে থেকে 72টা হবে জাহান্নামের আর একটা হবে জান্নাতের দল। কঠিন কথা। এখানে বলে না যে তাহাজ্জুদ গুজার থাকবে না। এই যে 72 ফরকা জাহান্নামে যাবে, তার মধ্যে তাহাজ্জুদ গুজার থাকবে না, এরকম কথা বলা হয় নাই। তার মধ্যে সুদ ঘুষ খাবে না এমন লোক থাকবে না, এটাও বলা হয়নি। সমাজের সেবা করবে এমন লোক থাকবে না, এটাও বলা হয়নি। মসজিদ পরিচালনা করবে এমন লোক থাকবে না, এটাও বলা হয়নি। মসজিদে ইমামতি করবে এমন লোক থাকবে না, বলা হয়নি। মসজিদের খতিব হবে এমন লোক থাকবে না, বলা হয়নি। তাহলে আল্লাহ রাসূল কিন্তু লোকের চিহ্নিত করলেন না কারা যাবে, শুধু দল বলে দিলেন যে এই দল 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। 72টাই যাবে জাহান্নামে, একটা যাবে জান্নাতে। খুব কঠিন কথা। এবং সাহাবারা বিস্মিত হয়ে যে বললেন, ইয়া রাসূলুল্লাহ মানহুম, ওই সৌভাগ্যবান এক দলের অনুসারী কারা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। সেই এক দলের সদস্যরা, সৌভাগ্যবান ব্যক্তিরা হলো তারা যারা আমি কি কাজ করেছি, আমার পথ কি, আমার মত কি, আমার আমল কি, এবং আমার সাহাবাদের পথ কি, মত কি, আমল কি, এইটাকে খুব কঠিনভাবে ছালনি দিয়া মানে এটাকে ছেকে এবং যাচাই করে বাছাই করে এরপরে মানবে, তারাই হলো ওই এক দলের সৌভাগ্যবান সদস্য। দলের আল্লাহ রাসূল আছেন, সাহাবারা আছেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি। আবার আসহাব বলছেন। আসহাব, সাহাবি এক বচন, তার বহু বচন হলো আসহাব, এর বহু বচন হলো সাহাবা, আসহাব। এর মানে আমি যেখানে আছি এবং আমার সাহাবারা যেখানে আছে। আমার সাহাবাদের মধ্যে শ্রেষ্ঠ আবু বকর যেখানে আছে এই কথা বলেন নাই। আমার সাহাবাদের মধ্যে ওমর যেখানে আছে শুধুমাত্র সেই কথা বলেন নাই। আমার সাহাবাদের মধ্যে ওসমান যেখানে আছে সেটা শুধু বলেন নাই। আমার সাহাবাদের মধ্যে আলী যেখানে আছে শুধু তার কথা বলেন নাই। এমন আশারায়ে জান্নাত আল মুবাশশিরিনা বিল জান্নাত, 10 জন জান্নাতের সুসংবাদপ্রাপ্ত সাহাবার কথাও বলেন নাই। বাইআতে রিদওয়ানে যারা অংশগ্রহণ করেছে
ষষ্ঠ হিজরিতে তাদের কথা বলেন নাই, হিজরত যারা করেছে তাদের কথাও বলেন নাই, বদরের যুদ্ধ যারা অংশগ্রহণ করছে তাদের কথা বলেন নাই, বরং আল্লাহ রাসূলের যে প্রায় ১.৫ লক্ষ সাহাবা সবার কথা বলেছেন। মা আনা আলাইহি ওয়া আসহাবি। তাহলে আমরা এখান থেকে যেই টপিকটাকে আমরা বাছাই করতে চাই যে নাজাতপ্রাপ্ত দল, এটা থেকে বলা হয় নাজাতপ্রাপ্ত দল, সাহায্যপ্রাপ্ত দল অথবা সত্যের উপর প্রতিষ্ঠিত দল। এই তিনটা পরিভাষা আমরা পেয়ে থাকি ডাইরেক্ট অথবা ইনডাইরেক্ট কোরআন সুন্নাহ থেকে। একটাকে বলা হয় আত-তাইফা আন-নাজিয়া। এই ৭৩ ফেরকার মধ্যে নাজাত লাভকারী দল এটা হলো তাইফা নাজিয়া অথবা ফিরকা নাজিয়া। এটার আরেকটা নাম হলো আত-তাইফা আল মানসুরা। মানসুরা মানে হলো আল্লাহর সাহায্য যাদের সাথে রয়েছে, যেই দলের সাথে আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য রয়েছে এই দলকে বলা হয় তাইফা মানসুরা, এই নাজাতপ্রাপ্ত দল। এই নাজাতপ্রাপ্ত দলের সদস্য হওয়ার কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন। তাহলে আমরা বলতে পারি যে কারা নাজাত পাবে সেই দলের সদস্য কারা হতে পারে, কারা নাজাত পাবে না সেই দলের সদস্য কারা বা দলগুলো কারা, এই নিয়ে আমরা কিছু কথা বলতে চাই কোরআন সুন্নাহর আলোকে। প্রথমত এই কথা বলার আগে আমি যে কথাটা বলতে চাই সেটা হলো আমি একজন দায়ী। দায়ী মানে হলো আল্লাহর পথে আহ্বানকারী ব্যক্তি। আমার কিছু অধিকার আছে আমার দাওয়াত যারা শুনবে আমার শ্রোতা তাদের প্রতি, আবার শ্রোতাদের কিছু অধিকার আছে আমার প্রতি। উভয় যখন উভয়ের অধিকার বুঝবো তখন আমাদের আলোচনা করতে এবং বুঝতে সুবিধা হবে। একজন দায়ী তার অধিকার হলো সমস্ত শ্রোতাকে অ্যাকোমোডেট করে তিনি সঠিক কোরআন সুন্নাহর আলোকে মনের গভীর থেকে তার হিদায়াতের জন্য তিনি কোরআন সুন্নাহ শোনাবেন। কারো প্রতি ব্যক্তিগত আঘাত করবেন না, কারো মান সম্মান ক্ষুণ্ণ করবেন না, নিজের বানানো কোনো কথা বলে তাদেরকে দ্বিধা বিভক্ত করবেন না। তার কাছে সত্যটাকে পৌঁছে দেওয়া এটা হলো দায়ীর মূল কাজ। এখন সত্য লুকানো এটা যে কত বড় অপরাধ, এই অপরাধের কারণে আল্লাহ কোরআনে কারিমে ইহুদি নাসারাদের অনেক কুস্বভাবের কথা বলেছেন। ওয়ায়াকতুমুনা মা আনজালাল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যা নাজিল হয়েছে এটা সাধারণ পাবলিকের কাছে তারা বলে না, লুকিয়ে রাখে। মানে মূল তাওরাতে কি মেসেজ আছে, মূল ইঞ্জিলে কি মেসেজ আছে, এগুলো মানুষের কাছে না বলে নিজের দল, নিজের মত, নিজের চিন্তা চেতনা মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য শুধু নিজস্ব কথাগুলোই বলে। তারা হলো ইলমকে লুকিয়ে রাখলো, এর জন্য তাকে উলজিমা বিলিজামিম মিনান নার, জাহান্নামের লাগাম পড়াইয়ে তাকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে। তাহলে সত্য কথা কোরআন সুন্নাহর আলোকে কথা বলা এটা হলো দায়ীর, শ্রোতাদের অধিকার দায়ীর প্রতি, যে আপনি আমাদেরকে সত্য কথা বলবেন, হক কথা বলবেন। আপনারা কি এটা চান যে আপনাদের খতিব আপনাদেরকে কোরআন সুন্নাহর আলোকে হক কথা বলুক? এটা চান আপনারা? এটা যদি চান তাহলে যদি ব্যক্তিগতভাবে আমার কোরআনের আয়াত বা হাদিস আপনার চিন্তা চেতনা আঘাত করে তাহলে কি আপনি মন খারাপ করবেন? আমার কথা নয়, কোরআনের আয়াত এবং হাদিস যদি আপনার ব্যক্তিগত চিন্তায় অথবা আপনার ব্যক্তিগত যেই পথে বা তরিকায় আপনি চলছেন ওই তরিকায় আঘাত করে, তাহলে আপনি রাগ করবেন নাকি আমার জন্য দোয়া করে সংশোধিত হবেন? এই কথাটা মনে রাখবেন। মাদউর এর কাজ, মাদউ মানে যাদেরকে দাওয়াত দেওয়া হচ্ছে তাদের কাজ হলো মন দিয়ে কথা শুনবে। এটা আমার কথা না, এটা কোরআনের কথা। আল্লাযীনা ইয়াসতামিউনাল কাউল ফায়াত্তাবিউনা আহসানা,
উলাইকাল্লাযীনা হাদাহুমুল্লাহ ওয়া উলাইকা হুম উলুল আলবাব ইসতামিউনাল কাউল, যারা কথা মনোযোগ সহকারে শোনে, যারা কথা মনোযোগ সহকারে শোনে, ফায়াত্তাবিউনা আহসানা, তার মধ্যে উত্তম কথাগুলোকে মেনে চলে। উত্তমের বাইরেও কোনো কথা বেরিয়ে যেতে পারে দায়ীর মুখ থেকে, তাহলে উত্তম কথাগুলোকে অনুসরণ করে। অথবা আমার কাছে আসলে এক ধরনের কথা শুনবেন, আরেক ময়দানে গেলে আরেক ধরনের কথা শুনবেন, আরেক মাহফিলে গেলে আরেক ধরনের কথা শুনবেন। তাহলে আপনি বাজারে গেলেও ঘর তৈরি করবেন, বিভিন্ন ব্র্যান্ডের সিমেন্ট আছে, আপনি যাচাই বাছাই করে ভালোটা কিনবেন। বিভিন্ন ব্র্যান্ডের রড আছে, আপনি যাচাই বাছাই করে কিনবেন। তাহলে পৃথিবীর পণ্য যদি যাচাই বাছাই করে কিনতে পারেন, সাময়িক জীবনের জন্য একটা ঘর তৈরি করবেন তার জন্য, তাহলে চিরস্থায়ীভাবে জান্নাতের একটা ঘর তৈরি করবেন, তার জন্য আপনার কতটুকু যাচাই বাছাই দরকার। যেই জিন্দিগির শুরু আছে শেষ নাই, সেই জিন্দিগির জন্য জান্নাতে একটা ঘর তৈরি করতে চান, এর জন্য আপনি কি করবেন? আপনার বুদ্ধি, চিন্তা, বিবেচনা সব বিকিয়ে দিবেন কারো কাছে। তাহলে কি আপনি বুদ্ধিমান? তাহলে কি আপনি বুদ্ধিমান হলাম? আমার চিন্তা চেতনা সবকিছু আমি দরবারে গিয়ে বিকিয়ে দিলাম, হুজুরের কাছে বিকিয়ে দিলাম, এইটা যদি হয় তাহলে কি আপনি বুদ্ধিমান? ওই দরবারওয়ালা যদি জাহান্নামে যায়, তাহলে আপনিও কি তার সাথে সন্তুষ্ট চিত্তে আলহামদুলিল্লাহ বলে জাহান্নামে যাওয়ার জন্য রাজি থাকবেন? তাহলে যদি রাজি না থাকেন, তাহলে কেন অন্ধ হয়ে যাবেন? আল্লাহ আপনাকে এত চমৎকার আকল দিয়েছে, বুদ্ধি শক্তি দিয়েছে, চিন্তা শক্তি দিয়েছে, এগুলো দিয়ে কেন চিন্তা করবেন না যে ৭২ ফেরকার কারা আর এক ফেরকার কারা? যেটাকে আল্লাহ রাসূল বলছেন সেটার কোয়ালিটি মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমি এমন এক জায়গায় গেলাম, সেই হুজুর আমাকে এমন একটা সবক দিল যেটা আল্লাহ রাসূল করে নাই, কিন্তু আমাকে বুঝাই দেওয়া হয় যে এইটার এই ফায়দা, এই ফায়দা। আমি কোনো ফায়দা বুঝতে চাই না, আল্লাহ রাসূল করছে কিনা এটাকে বলেন, হাদিস দেখান যেটা করছে, বাস শেষ। যদি হাদিস দেখাইলো, আরেকজনকে বলেন যে উনি যে হাদিসটা বলছে ঠিক আছে কিনা, আপনার তো সেই যাচাই করার কোয়ালিটি নাও থাকতে পারে। আপনি যদি যাচাইয়ের জন্য, পিওর বিশুদ্ধটা মানার জন্য আপনি সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ আপনাকে পিওরটা মানার একটা রাস্তা আপনার জন্য বের করে দিবেনই, কোনো সন্দেহ নেই। বিশুদ্ধটা মানার একটা রাস্তা আপনার জন্য আল্লাহ খুলে দিবেন, কোনো সন্দেহ নেই। এবং এই যে হাদিসটা, এটা তো বুখারী মুসলিমের হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই যে আগাম বলে দিলেন যে ৭৩ ফেরকা হবে, বিশুদ্ধ হাদিস। এই হাদিস নিয়ে তো কারো দ্বিমত নাই। ৭৩ ফেরকা যে হবে এটা নিয়ে কোনো দ্বিমত নাই। ৭৩ ফেরকার মধ্যে ৭২টা জাহান্নামে যাবে, একটা জান্নাতে যাবে, এটা নিয়েও কোনো দ্বিমত নাই। এবং ওই ফেরকাটা কারা, সেটা হলো আল্লাহ রাসূল বলছেন, আমি যেখানে আছি, আমার সাহাবারা যে আদর্শের উপর আছে, এটা যারা মানবে তারাই জান্নাতে যাবে। এটাও তো ক্লিয়ার আমাদের সামনে। তো এতটুকু ক্লিয়ার হওয়ার পরে তো মূল জিনিসটা আমাদের সামনে ক্লিয়ার হয়ে গেল। মূল জিনিসটা আমাদের ক্লিয়ার হয়ে গেল। তাহলে এই জিনিসের উপর ভিত্তি করে একটা কথা বলতে পারি, যে কথাটা আপনার আমার সবার মেনে নেওয়া উচিত। দিনকে আমরা ৩ ভাগে আমরা বলে থাকি যে ইসলাম মানার জন্য ৩টি বিষয় আছে। একটা হলো মিল্লাত, আরেকটা হলো শরিয়াত, আরেকটা হলো মানহাজ। মিল্লাত, শরিয়াত, মানহাজ। মিল্লাত মানে হলো তাওহীদ, আল্লাহ রিলেটেড, পরকাল রিলেটেড, জান্নাত জাহান্নাম রিলেটেড, রিসালাত রিলেটেড, ফেরেশতা রিলেটেড যে সমস্ত বিষয়গুলো আছে, এইগুলো হলো ইমানি বিষয়, এগুলোকে বলা হয় মিল্লাত। এটা কিয়ামত থেকে নিয়ে, মানে আদমের সৃষ্টি থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত এটার কোনো পরিবর্তন নেই। সব নবীদের মিল্লাত এক, যার কারণে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। কোন মিল্লাত? আমাদের ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমাদের পিতা কোন দিক থেকে? মিল্লাতে ইসলাম, তাওহীদের দিক থেকে। তার তাওহীদটা এই পৃথিবীতে সবার কাছেই গ্রহণযোগ্য, এবং এটা গ্রহণযোগ্য হইতেই হবে, তা না হলে বিশুদ্ধ ঈমানদার হওয়া যাবে না। আল্লাহর ব্যাপারে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই তাওহীদের বিশ্বাস করেছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একে তাওহীদের অনুসরণ করেছেন, বিশ্বাস করেছেন, কোনো সন্দেহ নেই। তাহলে মিল্লাতের মধ্যে হাত দেওয়ার অধিকার কারও নাই, নবীদেরও নাই। কারণ মিল্লাতুত তাওহীদ,
তাওহীদ হলো আল্লাহ রাব্বুল আলামিন যেভাবে তার ব্যাপারে মেসেজ পাঠিয়েছেন, নবীরাও বাল্লিক আল্লাহ বলে দিয়েছেন ওইভাবে হুবহু পৌঁছায় দেন, পৌঁছায় দিতে হবে, ওইভাবে মানতে হবে। মিল্লাত তাওহীদের ব্যাপারে কারো কোনো হস্তক্ষেপ করার কোনো সুযোগ নেই। এক। দুই নম্বর হলো শরিয়াত। শরিয়াত এক এক রাসূলকে আল্লাহ এক একটা শরিয়াত দিয়েছেন, রাসূল নবীদেরকে নয়। এক এক রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা শরীয়ত দিয়েছেন। সেই ক্ষেত্রে আমরা হইলাম শরিয়াতে ইসলামিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শরিয়তের অনুসারী। এই শরিয়তে নামাজ 5 ওয়াক্ত, যাকাতের বিধান এই হিসাবে, রোজার 30 দিন রমজান মাসে, এরপরে হজ, হ্যাঁ, এরপরে এইভাবে আমাদেরকে এই শরিয়াতে বিধান দেওয়া হয়েছে। এই শরিয়ত পরিপূর্ণ হয়ে গেছে বিশ্বনবীর ইন্তেকালের সাথে সাথে। এর মধ্যে আর বাড়ানো কমানোর পাওয়ার ক্ষমতা অথরিটি আর কারো নেই। এই ব্যাপারে তো একমত আমরা। শরিয়ত পরিপূর্ণ হয়ে গেছে। সূরা আল মাইদার 3 নম্বর আয়াত যখন নাজিল হলো, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। আল্লাহ যেই দিনের উপর সন্তুষ্ট, ওই দিন পরিপূর্ণ হয়ে গিয়েছে। শরিয়ত তাওহীদ তো পরিপূর্ণ আগে থেকেই, শরিয়তটা আল্লাহ পরিপূর্ণ করে দিলেন। এর মধ্যে হাত দেওয়ার মতো কারো পাওয়ার নাই, অথরিটি নাই, সুযোগ নেই। তাহলে আমরা দুইটা জিনিস এখান থেকে পাই। একটা হলো আকীদা রিলেটেড বিষয়, আল্লাহ রিলেটেড কোনো তথ্য যেটা আমাদের বিশ্বাস করতে হবে, স্বীকৃতি দিতে হবে, ওইটার মধ্যে কোনো হস্তক্ষেপ করার কারো অধিকার নেই। একেবারে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত একই ধারার আকীদা তাওহীদ এই পৃথিবীতে চলমান থাকবে, স্বীকৃতি দিতে হবে আমাদেরকে। দ্বিতীয়ত, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ যেই শরীয়ত রেখে গিয়েছে, যেই বিধিবিধান রেখে গিয়েছেন, যেগুলো করেছেন, করতে বলেছেন, অনুমোদন দিয়েছেন, তার বাইরে ইসলামের আর কোনো বিধান নেই। এর বাইরে আর কোনো বিধান নেই। নতুন কোনো বিধান যত ফায়দা বলে কেউ আবিষ্কার করুক, যত ফজিলত বলে আবিষ্কার করুক, আমরা মনে করব সে হলো ইবলিস, যে আদম হাওয়াকে গন্ধম গাছের ফল খাওয়ানোর জন্য সে ফজিলত বয়ান করছে। সে হলো ইবলিসের মতো রূপ ধারণকারী কোন বুজুর্গ ইবলিস, সে আদম হাওয়াকে প্রতারিত করার জন্য, জান্নাত থেকে বের করে দেওয়ার জন্য যেভাবে গন্ধম ফুসলিয়ে খাওয়াইছে, সেও ইবলিস মানুষের রূপ ধারণ করে, সে বুজুর্গের রূপ ধারণ করে আমাদেরকে দ্বীনে মুহাম্মাদিয়া, তাওহীদ থেকে, শরীয়তে মুহাম্মাদিয়া থেকে আমাদেরকে বের করার জন্য ইবলিসের ভূমিকা পালন করছে। ঠিক কি নাকি বলেন আপনারা? বাস। তা না হলে শরীয়ত নিজের পক্ষ থেকে তো কোনো বিধান আবিষ্কার করতে পারেন না, নিজের পক্ষ থেকে কোনো ইবাদত তিনি আবিষ্কার করতে পারে না, নিজের পক্ষ থেকে কোনো দিন আমাদেরকে বুঝাইতে পারে না। যদি বুঝায় তাহলে আমরা এটা মনে করব। আচ্ছা, 3 নম্বর বলছে মানহাজ। এক সময় আল্লাহ রাসূল 1,40,000 মানুষের সামনে বক্তৃতা দিয়েছেন। সেখানে মোকাব্বের ফিট করেছেন যে আমি যা বলবো, আমার চাচা আব্বাস, তার কণ্ঠস্বর অনেক উঁচু, তিনি আমার কথাগুলো রিপিট করে সবার কাছে পৌঁছে দিবেন। মাইক ছিল না। এখন আমাদের 3-4 হাজার মানুষের মধ্যে মাইক দিয়ে আমরা কথা বলি। এটা হলো মানহাজ, এটা হলো মানহাজ। একসময় মানুষ ফ্লোরে ঘুমাইতো, এখন খাটে ঘুমায়। এটা হলো মানহাজ, এগুলো বেদাত না। মানহাজ যুগের কারণে মানুষের মধ্যে পরিবর্তন হতে পারে। এক সময় মানুষ পায়ে হেঁটে চলতো, এখন মানুষ কি করে? গাড়িতে চলে। এক সময় আমরা ওয়াজ করেছি, মানুষ দিনের দাওয়াত দিয়েছে মৌখিকভাবে, এখন আমরা মাইক দিয়ে দেই, এখন আমরা ইউটিউবে দেই, এখন আমরা ফেসবুকে দেই, এখন আমরা টিভি চ্যানেলে দেই, এখন আমরা বিভিন্নভাবে দিয়ে থাকি। এটা হলো মানহাজ। এই মানহাজটা যুগের চাহিদার আলোকে যদি ইসলামী শরিয়া কোনো মানহাজকে নিষেধ না করে থাকে, তাহলে ওইটা আমরা গ্রহণ করতে পারবো, কারণ এটা শরীয়ত না, ওইটা মিল্লাত না। ওইটা শরীয়ত না, ওইটা মিল্লাত না, এটা হলো মানহাজ, পদ্ধতি, সিস্টেম। এই 3টা জিনিস বোঝার পরে এখন আমরা আমাদের বিষয়ের মধ্যে ঢুকতে চাই। সে বিষয়ের মধ্যে আমরা বলছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে
73 ফেরকার মধ্যে এক ফেরকা যাবে জান্নাতে আর 72টাই যাবে জাহান্নামে। তাহলে এইখানে এই 72 দলের কারা, এটাকে এই পৃথিবীর ওলামারা বা গবেষকরা আইডেন্টিফাই করে দিয়েছে যে এরা হলো 72-এর 1, এরা 2, এরা 3, এরা 4, এরও করে 70-72 পর্যন্ত কেউ গুনেছেন কিনা? এই ব্যাপারে দুইটা মত। একদল লোক বলেছেন যে 72 ফেরকার মৌলিক ফেরকাগুলো তৈরি হয়ে গেছে, এখন যেগুলো হবে এগুলো থেকে শাখা প্রশাখা বেরোবে। মৌলিক ফেরকাগুলো তৈরি হয়ে গেছে, এগুলো থেকে যারা এখন বের হবে তারা শাখা প্রশাখা বের হবে। কেউ কেউ এইভাবে এটাকে বের করার চেষ্টা করেছেন, আবার কেউ কেউ বলছেন যে না, এই 72 ফেরকার এখনই গণনা করার সুযোগ নেই, কারণ কিয়ামত পর্যন্ত আরো অনেক ফেরকার আবির্ভাব ঘটবে। ফেরকা তো শেষ হয়ে যায় নাই, কিয়ামত তো আর হয়ে যাচ্ছে না এখন। হ্যাঁ, যখন হবে সে রাগ পর্যন্ত তো হইতে পারে ফেরকা, এই জন্য কিয়ামত পর্যন্ত আরো ফেরকার আবির্ভাব ঘটতে পারে। এই জন্য 72 ফেরকা গণনা করে এটাকে চিহ্নিত করার সুযোগ নেই আমাদের, কারণ আমরা কোনটা 72, কোনটা 71, কোনটা 70, 69 ওগুলো গণনা করার মধ্যে আমার আপনার ফায়দা নাই। আমার ফায়দা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি কোনটা, ওইটা খুঁজে বের করা। ঠিক নাকি বলেন আপনারা? যে 72টার 69, 70, 50, 51 বের করার মধ্যে আমার আপনার কোনো ফায়দা নেই। আমার আপনার ফায়দা হলো মা আনা আলাইহি ওয়া আসহাবি, আল্লাহ রসুলের দল কোনটা, সাহাবীদের দল কোনটা, তাদের কার্যক্রম কি, তাদের বৈশিষ্ট্য কি, ওইটা খোঁজা আমাদের দরকার। বাজারে কত নকল জিনিস আছে, নকল জিনিসগুলো খুঁজে খুঁজে দেখার দায়িত্ব আমার না, এটা প্রশাসকের। আমার কাজ হলো আমি যেটা পিওর ওইটা পেয়ে যাচ্ছি কিনা, যেটা অরিজিনাল ওইটা পেয়ে যাচ্ছি কিনা, ওইটা খুঁজে বের করা আমার কাজ। এখন 72টা নকল, ওই নকলের পিছনে আমার সময় নষ্ট করার দরকার নেই। আমার দরকার হলো যেটা বিশুদ্ধ অরিজিনাল পিওর ওইটা খুঁজে বের করা। ঠিক কিনা বলেন আপনারা? হ্যাঁ, তা আমরা 72টা খোঁজাখুঁজি করে সময় লস করতে চাই না। আমরা দেখতে চাই যে কোনটা অরিজিনাল, কোনটা পিওর, কোনটা বিশুদ্ধ, ওইটা আমরা খুঁজে বের করতে চাই। আচ্ছা, এই খুঁজে বের করার মধ্যে আমরা 1 নম্বরে যেই কোয়ালিটিগুলোকে আল্লাহ রাসূল এবং সাহাবারা অনুসরণ করে তারা এই দলের সদস্য হয়েছেন, যে আমলগুলো বৈশিষ্ট্যগুলো অর্জন করে তারা এই দলের সদস্য হয়েছেন, এই আমল এবং বৈশিষ্ট্যগুলোতেই আমরা আলোচনা করতে পারি। এর বাইরে তো আর কিছু করার নেই আমাদের। এই দায়িত্ব তো কেউ নিতে পারবে না যে আমি 72 দলের নয়, 73 নম্বর দল আল্লাহ রাসূলের দলের সদস্য আমার সাথে আসেন। এই গ্যারান্টি তো আমরা কেউ দিতে পারবো না। তবে আমরা এইটা গ্যারান্টি দিতে পারবো যে এই কাজগুলো আল্লাহ রাসূল করেছেন, সাহাবারা করেছেন, এইটা আমরা বলতে পারবো দলিলের ভিত্তিতে। আমাদের কাজ হলো খোঁজাখুঁজি করা। 1 নম্বর কাজ হলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সূরা আলে ইমরানের এই 103 নম্বর আয়াতে বলেছেন ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। এই যে আয়াত, এর সম্বোধক প্রত্যেক মুসলমানের। এই সম্বোধনটা মুসলমানদেরকে করা হয়েছে, তোমরা মুসলমানেরা সকালে ঐক্যবদ্ধভাবে আল্লাহ রাব্বুল আলামিনের রশিকে মজবুতভাবে ধরে রাখো। এতটুকু বলার পর আবার আল্লাহ রাসূল চুপ করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন শেষ করে দেন নাই, বাকিটুকু বলছেন ওয়ালা তাফাররাকু। এই ক্ষেত্রে কিন্তু আবার ফেরকাবাজি করিও না। ফেরকাবাজি মানে কি? মানে মনে ইচ্ছা করছে এই জন্য একটা নিয়ে আমি একজনের সাথে আরেকজন দ্বন্দ্ব লিপ্ত হয়ে তার থেকে বিচ্ছিন্ন হয়ে গেলাম, এটা করবা না। ফেরকাবাজি করবা না। একসাথে থাকতে গেলে নিজের অনেক স্বাধীনতাকে বিসর্জন দিতে হয়। একা একা থাকতে গেলে যেভাবে ইচ্ছে সেভাবে থাকা যায়, কিন্তু সম্মিলিত থাকতে গেলে, নিজে একা বাড়ি করেছেন, এটা আপনি একাই তার সকল কিছু অথরিটি।
আপনি যখন 20 জনে 50 জনে মিলে ফ্ল্যাট বাড়ি করেন, সেখানে আপনার একক পাওয়ার, একক চিন্তা, একক অধিকার প্রতিষ্ঠিত করতে পারবেন না। ওইখানে 50 জন মিলে সম্মিলিতভাবে পরিচালিত হইতে হবে, কারণ সম্মিলিত এটা। অতএব আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে একটা দলভুক্ত যেহেতু থাকবা, এখানে কিছু খুঁটিনাটি ঘটবেই, কিছু তোমার পছন্দের বিপরীত জিনিস তৈরি হবে, কিন্তু ওগুলো সবর করে মেনে নিবা, তুমি একসাথে চলবা বা বিচ্ছিন্ন হবা না। একজনে একটা কথা বলেছে মিটিংয়ে, এই কথা বললো, এই জন্য আমি আর জীবনে মসজিদ কমিটিতে থাকবো না, এটা যেন না হয়। কথার কথা উদাহরণ দিলাম আর কি, হ্যাঁ, এটা যেন না হয়। তাহলে এইটা ওয়ালা তাফাররাকু, এই মসজিদেই যাব না, এটা যেন না হয়। ওয়ালা তাফাররাকু, এটা হলো 1 নাম্বার। সেটা আবার সূরা বাকারা আল্লাহ বলছেন কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই, সত্য মিথ্যা দুইটাই বাইয়ানা, স্পষ্ট। এখন ফামান ইয়াকফুর বিত্তাগুত ওয়া ইউমিন বিল্লাহ, যারা তাগুতকে অস্বীকার করলো, আল্লাহকে ঈমান আনলো, আল্লাহর প্রতি, ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসকা, মজবুত রশি ধরল। এটার ব্যাখ্যা করা দরকার নাই, আপনারা এটা বুঝেন সবাই রশি কাকে বলে। এখানে রশি উরওয়া শব্দ বলেছে, ওইখানে হাবল বলা হয়েছে। উরওয়া হাবল দুইটাই খুব মজবুত রশিকে বলা হয়, যেগুলো সহজে কেটেও দেওয়া যাবে না। একসময় রশি বানিয়েছে, আমরা ছোটকালেও দেখেছি, তাল গাছের যে সমস্ত আঁশ আছে এগুলো দিয়ে রশি বানিয়েছে, মজবুত রশি। এগুলো দিয়ে যখন ওই যে জাহাজগুলো তীরে ভিড়ে, তখন ওগুলো তাকে বেঁধে রাখে, অর্থাৎ এগুলো ছিঁড়ে যাবে না, জাহাজটা ঘাট থেকে সরে যাবে না। এইটাকে বলা হয় মজবুত রশি। এই মজবুত রশি ধরতে বলা হয়েছে। তো মজবুত রশি এর মানে হলো, এই রশির ব্যাখ্যা করা হয়েছে দুইটা জিনিস, একটা হলো কোরআন, আর একটা হলো দিন। কোরআন, দিন। কোরআনকে মজবুতভাবে ধরো, দিনকে মজবুতভাবে ধরো। দিন মানে দুইটা জিনিসই বললাম, একটা হলো মিল্লাত, একটা শরিয়াত। এই 1 নম্বর পয়েন্ট গেল। 2 নম্বর পয়েন্ট হলো হাদিস শুনবো, কোরআন শুনবো, আলোচনা শুনবো, মানুষের কথা শুনবো, মানবো কোনটা? 100 জনের 100টা শুনবো। যে কোনো জিনিস বাজারে কিনতে গেলে সবাই আপনাকে ডাকবে, আপনি কার কাছ থেকে কিনবেন? আপনার চিন্তায় যেটা বেশি পিওর মনে হবে, বিশুদ্ধ মনে হবে, ভালো মনে হবে, এটি তো আপনি কিনবেন। নাকি তার লেকচারে পড়ে যাবেন? সে লেকচার দিয়ে আপনাকে এমন পড়ায় ফেললো, এখন আপনি আর ভালো মন্দ পার্থক্য করতে পারেন না। গরুর বাজারে গেলে দেখবেন এত লেকচার মারবে, লেকচার দিয়ে এমন পড়ায় ফেলবে, এখন ওই দালালের উপর নির্ভর করে, স্যার আপনারা কোনো রাস্তা নাই। দিনের ক্ষেত্রে এমন দালালের উপর নির্ভর করবেন না, লেকচারে পড়ে যাবেন না, আইসা বাস বিচার করবেন। তাহলে সেক্ষেত্রে আল্লাহ একটা মূলনীতি বলে দিয়েছেন যে তুমি অনেকের কথা শুনবা, অনেক আলোচনা শুনবা, একটা আলোচনায় যেন তোমার মন ভুলে না যায়, তুমি সেখানে কি করবা? ইয়াস্তামিউনাল কাউলা ফায়াত্তাবিউনা আহসানা। তুমি অনেক কথা শুনবা, কথা শোনার ক্ষেত্রে তোমাকে নিষেধ করি না, তবে ফায়াত্তাবিউনা আহসানা, তুমি আহসান যেটা, সর্বোত্তম যেটা, সেটাকে মানবা। ফায়াত্তাবিউনা আহসানা, সূরা জুমারের 18 নম্বর আয়াতে আল্লাহ কথা বলেছেন। তাহলে আমরা এটাও বুঝি যে আহসানকে মানবো। তাহলে পৃথিবীতে সবচেয়ে শ্রেষ্ঠ এবং সুন্দর কথা কার কথা? আল্লাহর কথা। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা। তাহলে এই আল্লাহ রাসূলের কথা যখন পেয়ে যাবেন আর আল্লাহর কথা যখন পেয়ে যাবেন, তখন কি আর দেখবেন যে আব্দুল কাদের জিলানী কি বলেছে, এটা কি আর দেখবেন? তখন আমার ওস্তাদ কি বলেছে, আমার পীর সাহেব হুজুর কি বলেছে, আমার দলের নেতা কি বলেছে, এটা কি আর তখন দেখবেন? হাদিস যখন পেয়ে যাবেন, কোরআন যখন পেয়ে যাবেন, তখন কি আর বলবেন যে আমার নেতা কি বলেছে, এই কথা কি আর বলার সুযোগ আছে তখন? হ্যাঁ, নেতা বলতে পারে। নেতাও যদি কোরআনের পক্ষেই বলে আলহামদুলিল্লাহ, আর কোরআনের বিপক্ষে বললে নেতা লাগবে না, আমার কোরআন হাদিস লাগবে। ঠিক কি নাকি বলেন আপনারা?
নেতা বেশি গুরুত্বপূর্ণ না কোরআন হাদিস বেশি গুরুত্বপূর্ণ? পীর বেশি গুরুত্বপূর্ণ না কোরআন বেশি গুরুত্বপূর্ণ? এটা আমার হক অধিকার নিয়ে কথা বলছে, আপনারা আগেই বলছেন এটা আমার অধিকার, মানে আপনাদেরকে সত্য কথাটা বলা। এই কথাটা তো মোটা কথা, সবারই বুঝে আসা উচিত যে কোরআন বেশি গুরুত্বপূর্ণ, হাদিস বেশি গুরুত্বপূর্ণ আমার নেতাদের চেয়ে। এটা সবার কাছে এই কথা স্পষ্ট। তাহলে আমরা যখন বলবো যে এই আমলটা যে আমরা করতেছি এটা তো কোরআন অ্যাকসেপ্ট করে না, হাদিস এলাও করে না, আল্লাহ রাসূল জীবনে করে নাই, তখন কেন আপনারা গন্ডগোল করবেন, প্রতিবাদ করবেন বলেন? তখন কি আর প্রতিবাদ করার রাইট আছে? আল্লাহ রাসূল করেন নাই, জীবনেও করেন নাই, সাহাবারা করেন নাই, জীবনেও করেন নাই, একটা দলিলও নাই, তাহলে কি আপনারা প্রতিবাদ করবেন? কেউ কেউ করবেন মনে হয়, তাই না? আচ্ছা, এরপরে পৃথিবীতে মাযহাব এক সময় ছিল, এক এক যুগে এক একটা জিনিসের খুব উত্থান থাকে, এক এক যুগে এক একটা জিনিসের খুব উত্থান থাকে। এক সময় ফালসাফা বলা হয়, দর্শন শাস্ত্রের খুব উত্থান ছিল পৃথিবীতে, এবং এই দর্শন শাস্ত্রের জন্য এই দক্ষিণ পূর্ব এশিয়া বেশি বিখ্যাত ছিল। দর্শন শাস্ত্র নিয়ে চর্চা করা, বিতর্ক করা, মান্তেক মানে তর্কবিদ্যা, দর্শন, এগুলো নিয়ে মাতামাতি করা, এগুলো পূর্ব দক্ষিণ এশিয়ার মধ্যে বেশি কাজ হয়েছে। এটা নিয়ে দক্ষিণ পূর্ব এশিয়ায় এলেমের চর্চা ছিল না। দারুল উলুম দেওবন্দ বা এই সিলসিলার প্রতিষ্ঠান হওয়ার আগ পর্যন্ত হাদিস কোরআন চর্চা হয় নাই, শুধু দর্শন মান্তেক এগুলো নিয়ে চর্চা হয়েছে। মানে মাথা সব খাটিয়েছে দর্শন আর এই মান্তেক তর্কশাস্ত্রের মধ্যে। পৃথিবীতে চারটা জ্ঞানের পাঠ বা চর্চার কেন্দ্র আছে। একটা হলো হিজাজ, যেটা বৃহৎ আরব দেশ, এটাকে বলা হয় হিজাজ, অর্থাৎ একেবারে সৌদি আরব, ইয়ামান থেকে নিয়ে ইরাক পর্যন্ত এটাকে ধরা হিজাজ। এই হিজাজ অঞ্চলে ইলমের চর্চা হয়েছে, কোনো মান্তেক দর্শনকে তারা পাত্তাই দেয় নাই, তারা সাইটও দেয় না, ঢুকতেও দেয় নাই, বলছে না হিজাজে কোনো মান্তেক দর্শনের জায়গা নাই, কোরআন সুন্নাহর বাইরে কিছু চর্চা হবে না। এই জন্য দেখবেন হিজাজের মানুষ বেদাত কম করে, তারা বেদাত কম করে, কারণ হিজাজে কোনো দর্শন ফালসাফা এগুলোর কোনো স্থান নাই, তারা এগুলো ঢুকতে দেয় নাই। দ্বিতীয় হলো শাম বলা হয়, শাম, যেটা বর্তমান সিরিয়া, যদিও এটার একটা রাষ্ট্রের নাম, এটা চারটা রাষ্ট্রকে নিয়ে শাম অঞ্চল। এই শাম অঞ্চলে বিশুদ্ধ কোরআন হাদিস নিয়ে চর্চা হয়েছে। 3 নম্বর হলো মাওরাউন নাহার, উজবেকিস্তান, তাজিকিস্তান, সামারকান্দ, বোখারা, এই অঞ্চলকে বলা হয় মাওরাউন নাহার, যেখানে ইমাম বুখারী, ইমাম মুসলিমের মতো বড় বড় ইমামদের বাসস্থান, জন্মস্থান, খেদমতের জায়গা, সেটাকে বলা হয় মাওরাউন নাহার। চতুর্থ হলো এই ভারত উপমহাদেশ, এই মাওরাউন নাহারে ফিকা, হাদিস এগুলোর চর্চা ছিল, শামেও ছিল, হিজাজে ছিল, কিন্তু এই দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে দর্শন আর ফালসাফার চর্চা ছিল। যার কারণে দক্ষিণ পূর্ব এশিয়ার আলেমদের লেখার মধ্যে দার্শনিক টাইপের কথা বেশি, থিওরি বেশি। তারা ফেকার মধ্যে কিতাব লেখলো, দার্শনিক থিওরি বেশি, উসুলের মধ্যে লেখলো দার্শনিক বেশি। এই চর্চাটা এই অঞ্চলে বেশি হয়। মান্তেক, ফালসাফা এগুলো অন্য দেশে পড়ানো হয় না, এখন বাংলাদেশেও পড়ানো হয়, ভারত উপমহাদেশে বিভিন্ন জায়গায় পড়ানো হয়, কারণ এটা চর্চাটা ছিল বেশি। দারুল উলুম দেওবন্দ প্রতিষ্ঠার পর থেকে আস্তে আস্তে, পরে সাহারানপুর, এরপরে নদওয়াতুল উলামা, এরপরে আস্তে আস্তে এই দর্শনটাকে আস্তে আস্তে কমিয়ে সেখানে হাদিসের চর্চাটা বাড়ানো হয়েছে, হাদিসের চর্চা বাড়ানো হয়েছে। এর মানে এটা বুঝাইতে চাইলাম যে এক এক সময় পৃথিবীতে বা এক এক অঞ্চলে এক একটা বিদ্যার বেশি চর্চা হয়। মসজিদে বসে মানুষেরা কোনো সময় দেখবেন মসজিদে নববীতে গেলে, মক্কা মদিনায় গেলে এক জায়গায় তাফসির হচ্ছে, এক জায়গায় কোরআন তেলাওয়াত হচ্ছে, এক জায়গায় আলোচনা হচ্ছে, এক জায়গায় হাদিসের দার্স হচ্ছে।
আর তখনকার যুগে এই দক্ষিণ পূর্ব এশিয়ায় মসজিদের মধ্যে মান্তেকের বিভিন্ন থিওরি নিয়ে 4-5 গ্রুপে বসে যেত, তারা একটা থিওরি দিত, তারা এটাকে খণ্ডন করত, তারা ওইটাকে খণ্ডন করে তারা আরেকটা দিত, তারা খণ্ডন করতো। এগুলো হলো তর্কশাস্ত্রের কাজ, এগুলো বেশি চর্চা হয়েছে, মানে অহেতুক কাজ, যেগুলোর দ্বারা উম্মার কোনো ফায়দা নেই। এমনিভাবে একসময় মাযহাবের চর্চা পৃথিবীতে ব্যাপক ছিল। মাযহাবের উপর একটা আলোচনা পূর্ণাঙ্গ করলে আপনারা হয়তো বুঝতে পারবেন। ইমাম বুখারীর একটা আলাদা মাযহাব ছিল, ইমাম সুফিয়ান সাউরির একটা আলাদা মাযহাব ছিল, সুফিয়ান ইবনে উয়াইনার একটা আলাদা মাযহাব ছিল, আউজাঈর একটা আলাদা মাযহাব ছিল। এই 4 মাযহাব নয়, শতে শতে মাযহাব ছিল, কারণ প্রত্যেকটা আলেমই তার মতটাকে একটা মাযহাব মানে মত মনে করত। পরবর্তীতে ওই মতটার বেশি অনুসরণ করে বেশি মানুষ তার মতটাকে বেশি গ্রহণ করেছে, এই জন্য 5-6টা মাযহাব পৃথিবীতে এখন প্রসিদ্ধি লাভ করেছে। একটা হলো হানাফি মাযহাব, একটা শাফিঈ মাযহাব, একটা হাম্বলি মাযহাব, আর একটা মালিকি মাযহাব, আর একটা হলো জাহিরি মাযহাব, আর একটা হলো আহলে হাদিস মাযহাব। এই 6টা মাযহাব বেশি প্রবল হয়েছে, তাদের অনুসারী পৃথিবীতে বেশি। এখন কথা হলো, এই মাযহাবগুলো কি শরীয়ত পরিপূর্ণ হওয়ার পরে আসছে নাকি আগে আসছে? কি বলেন আপনারা? কথাটা বলতে হবে, সত্য কিন্তু বলতে হবে, হ্যাঁ, এটার সাথে একমত হইতে হবে। এই মাযহাব কি ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ বিন হাম্বল, ইবনে হাজম জাহিরি, এই যে ব্যক্তিগুলো যারা মাযহাব নিয়ে চর্চা করেছে, তারা কি আল্লাহ রাসূলের সাহাবী ছিলেন? আল্লাহ রাসূলের পরে তো আসছেন। আচ্ছা, তাদের কোনো কথা যদি কোরআন হাদিসের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আমরা কোরআন হাদিস মানবো না তাদের কথা মানবো? কথাটা কি মন দিয়ে বলতেছেন? আমি যদি হানাফি আলেম হই, মুফতি হই, আমার কাছে আসলে তো আমি কোরআন হাদিসের আলোকে ফতুয়া দিব না, আমি ফতুয়া দিব হানাফি মাযহাবের আলোকে। এখন আমারটা মানবেন না কেন আপনি? কারণ আমি হানাফি। ইমাম আবু হানিফা কি এই কথাটা আমাদেরকে শিখিয়ে গেছেন যে আমার কথা যদি কোরআন হাদিসের সাথে না মিলে তারপরও আমার কথাটা মানতে হবে, এমন কোন বাধ্যবাধকতা কি ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি আমাদেরকে চাপাই দিয়ে গেছেন? তাহলে কি প্রকৃত হানাফি কে? ইমাম আবু হানিফার ওসিয়ত যে মানলো সে। যেই মুফতি বলবে যে ইমাম আবু হানিফা বলেছেন যে হাদিসে আসছে এটা, আবু হানিফা এটা বলেছে, আর আবু হানিফা বলেছে আমার কথাটা যদি হাদিসের সাথে না মিলে ডাস্টবিনে ফেলে দিও, প্রাচীরের ওই দিকে নিক্ষেপ করে ফেলে দিও। নিক্ষেপ করা ফেলে কোন জিনিস? যেটা পচা, যেটা একেবারে মূল্য নাই, ওইটা তো নিক্ষেপ করে ফেলে, তাই না? একেবারে নিক্ষেপ করে ফেলে দিবা। ডাস্টবিনের কাছেও মানুষ যায় না, কারণ এখানে কাছে গেলে গন্ধ লাগবে, এজন্য কাছেও মানুষ যায় না, দূর থেকে ফেলে দেয়। ওর নাম হলো নিক্ষেপ করে ফেলা। ইমাম আবু হানিফা শব্দটা ব্যবহার করছেন কি ফাতরাহু। ফাতরাহু মানে কি ডিল ছুড়বা, আমার কথাকে ডিল মেরে ফেলে দিবা। কোথায় ফেলবা? ওরা আল জিদার, ওই কথা যেন পুনরায় ফিরে না আসতে পারে, এই জন্য প্রাচীরের ওই পাশে ফেলে দেবা। কাছে ফেললে তো আবার চলে আসতে পারে, এই জন্য দেওয়ালের ওই পাশে ফেলে দেবা, যাতে আর কোনোদিন ফিরে না আসতে পারে। তাহলে সবার আগে কিয়ামতের দিন আল্লাহ নাজাত দিবে কাকে? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি। কারণ তিনি গবেষণা করেছেন এবং নিজের মুক্তির পথটাকেও তিনি সুগম করে রেখে গেছেন যে আমার কথা না মিললে কোরআনের সাথে হাদিসের সাথে আমার কথাটাকে প্রাচীরের ওই পাশে ফেলে দিও। আর আমি আপনি ফেসে যাব, কারণ ইমাম আবু হানিফাকে নিয়ে আমি আপনি বাড়াবাড়ি করে ফেললাম, কারণ উনি বলেছেন এটাই মানতে হবে, আমাকে এইটাই অনুসরণ করতে হবে। এখন দেখেন বহু প্রতিষ্ঠান, আমি গত মিটিংয়ে আমি সেক্রেটারি হিসাবকে আমাদের বর্তমান মাদ্রাসা কমিটির সভাপতি সাহেবকে বলেছি যে এখানে মাদ্রাসা চলবে হানাফি মাসলাকে। আমি বলছি হানাফি শব্দটা বলা দরকার নাই, এটা বলা তো আমাদের কোরআন সুন্নাহই যথেষ্ট আমাদের জন্য, হ্যাঁ, ওটা আমাদের বলা দরকার না। এটা বলে আমি আরো সংকীর্ণ হয়ে গেলাম, সংকীর্ণ হতে চাই না আমরা, ঠিক আছে? তাহলে এই দায়িত্ব কেন আমি নিব? এই দায়িত্ব আমি নিতে পারি না। এই মসজিদটা হানাফি অনুযায়ী চলবে, এই কথাটা বলা মানে কি আমি নিজেকে সংকীর্ণ করে ফেললাম। এর কারণে কি হচ্ছে, বাংলাদেশেও বহু জায়গায় বিভিন্ন চিন্তার মানুষেরা মাদ্রাসা মসজিদ তৈরি করে অন্য দলকে সেটা ভেঙ্গে দেয়। তাহলে এই যে ভেঙ্গে দেওয়ার কাজটা যে ভাই নিলেন, আপনি কি কাজটা করলেন একটু ভেবে দেখেছেন? আপনি তো একটা ব্যক্তির সাথে দূরত্ব তৈরি করে, একটা ব্যক্তির সাথে শত্রুতা করে আপনি মসজিদের বিরুদ্ধে অবস্থান নিলেন, আপনি মাদ্রাসার বিরুদ্ধে অবস্থান নিলেন। আপনি কত বড় জঘন্য কাজ করেছেন দেখেছেন আপনি? এই দায়িত্বটা আপনি কেন নেবেন, আমি কেন নেব? এটা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি স্বয়ং তিনিও তো নেন নাই।
তিনি যদি নিতেন, তার প্রধান দুই শাগরেদ ইমাম মুহাম্মদ, ইমাম আবু ইউসুফ, তারাও তো তার অনেক মতের সাথে ভিন্নতা পোষণ করেছে। ইমাম আবু হানিফা বলছেন জোহরের নামাজের শেষ ওয়াক্ত কয়টায়? প্রত্যেক ব্যক্তির ছায়া যখন সূর্যের মধ্যে, সূর্য যখন মাথা থেকে হেলবে, তখন যেই ছায়াটা থাকবে, ধরেন 1 হাত বা 2 হাত ছায়া আছে, এই ছায়া বাদ দিয়ে ওই ব্যক্তির বা বস্তুর ছায়া ডবল হওয়া পর্যন্ত জোহরের নামাজের সময়। আর ইমাম মুহাম্মদ এবং আবু ইউসুফ রাহিমাহুমাল্লাহ তারই ছাত্র হওয়ার পরে, হাতে গড়ে তোলা শাগরেদ হওয়ার পরে তারা বলতেছে না, ওই বস্তুর ছায়া, অরিজিনাল ছায়া বাদ দিয়ে তার সমপরিমাণ হওয়া পর্যন্ত জোহরের সময়, এরপরে জোহরের সময় শেষ হয়ে যাবে। ইমাম আবু হানিফা তো বললেন না, দাদা এত বড় সাহস, তুমি আমার ছাত্র হয়ে, শাগরেদ হয়ে আমার মতের বিরুদ্ধে কথা বললা, আমার এখান থেকে বেরিয়ে যাও, তোমার ছাত্রত্ব ক্যান্সেল করে দিলাম, তোমার সার্টিফিকেট বাতিল করে দিলাম, এই জাতীয় কথা তো বলেন নাই তিনি তো এই কথা বললেন না। তাহলে আমরা কেন এসে ইমাম, শুধু হানাফি মাযহাবের কথা বলি না, পৃথিবীতে মাযহাবের একটা চরম দ্বন্দ্ব এককালে খুব কঠিন আকার ধারণ করেছে, যার কারণে এই গোরামিগুলো তৈরি হয়েছে আমাদের মধ্যে। ইমাম, গত জুমায় বলেছে, ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তার জীবন বিসর্জিত হয়েছে মালিকি মাযহাবের অনুসারীদের আঘাতে। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি তিনি মৃত্যুবরণ করেছেন, মালিকি মাযহাবের অনুসারীরা তাকে আঘাত করে, মায়ের দূর করে তাকে মেরে ফেলেছে। তাকে দেখছেন কাজটা কত জঘন্য করেছে। হানাফি মাযহাবের একজন ইমাম, ইমাম কারখি, তিনি বলতেছেন কুল্লু মা ইউখালিফু মাযহাবানা, যত কোরআন হাদিস আমাদের মাযহাবের সাথে মিলে না, এগুলো হয়তো তাবিল করে নিতে হবে, কোরআন মাযহাবের সাথে মিলিয়ে নিতে হবে, তা না হলে মনে করতে হবে এগুলো রহিত হয়ে গেছে, মাযহাব ঠিক রাখতে হবে। কথাটা খুব জঘন্য বলছে না, কি বলেন আপনারা? জঘন্য বলেছে। তো এই জাতীয় 2-4 জনের অপরিপক্ক চিন্তার রেজাল্ট আলোকায়, এই 2-4 জনের কিছু গোরামির কারণে মাযহাবগুলোকে মানুষের কাছে প্রশ্নবিদ্ধ করে ফেলা হয়েছে। আমরা প্রশ্নবিদ্ধ করতে চাই না। আমরা মনে করব মাযহাব হলো আমার আপনার দিন মানার জন্য তারা সহজ করে মতামত আমাদের সামনে উপস্থাপন করে গেছেন। আমরা যারা সাধারণ মানুষ, তারা সরাসরি কোরআন সুন্নাহ থেকে মাসআলা নিয়ে, হাদিস কোরআন নিয়ে চলতে পারি না বিদায় ওনারা আমাদের জন্য পথটা সহজ করে দিয়েছেন। এই সহজ করার সাথে সাথে তারা কিছু সতর্কবাণী শোনায় দিয়েছেন, ওই সতর্কবাণীটাকে সাথে রেখে তার মাযহাবটা আমরা মানতে পারি, জায়েজ, ঠিক আছে? তাহলে এইটা এখন যদি বলি মাযহাব মানা ফরজ বা ওয়াজিব, তাহলে ফরজ ওয়াজিবের বিধান কে দেয়? আল্লাহ। শরীয়ত তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর 10ম হিজরির মাধ্যমে এটা পরিপূর্ণ হয়ে গেছে, আর মাযহাব সৃষ্টি হয়েছে 150 হিজরি বাদ 100 হিজরির পরে। তাহলে ওইটা ফরজ ওয়াজিবের বিধানটা কে দিল? প্রশ্নটার উত্তর দেন। হ্যাঁ, এই জন্য আমরা বলবো যে যেহেতু একটা পথ একজন আলিম আমাদের সামনে দিক নির্দেশমূলক দিয়েছেন, অতএব এটা আমি মানতে পারি, এটা মানে আমার জন্য জায়েজ। এটা ফরজ ওয়াজিব বলতে পারবো না আমরা। হ্যাঁ, ফরজ ওয়াজিবের বিধান আল্লাহর পক্ষ থেকে আসে, এটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিতে পারেন, অথরিটি লুজ করে দিয়ে গেছে খাতামুন নবিয়্যিন, তিনি এটাকে শরিয়াকে সিলমোহর করে বলে দিয়েছেন, ওইখানে ফরজ ওয়াজিব সংযোজন করার পাওয়ার আর কারো দিয়ে যাওয়া হয় নাই। হ্যাঁ, যেটা মাযহাবের ইমাম যেটাকে বলবেন যে আমি দলিলকে রিচার্জ করে এটাকে ফরজ মনে করি, সেটা আমরা ফরজ মনে করে মানতে পারি। একটা সুন্দর কথা আছে, সেটা হলো কি বলে ফি মাসআলাতিল ইখতিলাফ, যে সমস্ত ইখতিলাফি মাসআলা আছে, লা ইনকার ফি মাসআলাতিল খিলাফ, যে সমস্ত ইখতিলাফি মাসআলা আছে সেই ক্ষেত্রে কেউ কোনো একটা মানলে তাকে বাধ্য করে ওইটা না মানার জন্য বাধ্য করা যাবে না। মনে করেন যে কেউ ইমাম আবু হানিফার একটা কথা মানতেছে, এই ব্যাপারে ইমাম শাফির ভিন্ন মত আছে, এই ব্যাপারে ইমাম মালিকের আরেক মত আছে, তাহলে মালিকের মত যারা মানে, শাফির মত যারা মানে, তারা হানাফি মাযহাবের যে অনুসরণ করতেছে তাকে বাধ্য করতে পারবে না যে আপনি এটা মানতে পারবেন না, বাধ্য করা যাবে না। এটার নামে ইনকার, মানে তারটা মনকার হচ্ছে, নিষিদ্ধ হচ্ছে, খারাপ হচ্ছে, কথা বলা যাবে না। আমরা খুব অবাক হই আজকে ইউটিউবে গেলে একদল বলে আহলে খবিস আহলে হাদিসকে, আরেক দল বলে হানাফি বেদাতি, অথবা হানাফি বিরলবি। এই জাতীয় গালাগালিগুলো আজকে কার লাভ হচ্ছে বলেন আপনারা? কার লাভ হচ্ছে? কথা বললেন না, আমরা বুঝলাম না কার লাভ হচ্ছে।
বাইয়ে বাইয়ে মারামারি করলে লাভ কার হয়? আপনার ফ্যামিলির শত্রু যারা তাদের লাভ হয়। তাহলে আমিও মুসলমান, আপনিও মুসলমান, আমরা আপনারা মারামারি করলাম, ঝগড়াঝাটি করলাম, লাভ কার হচ্ছে? নাস্তিকদের হচ্ছে, ইহুদিদের হচ্ছে, খ্রিস্টানদের হচ্ছে, বৌদ্ধদের হচ্ছে, হিন্দুদের হচ্ছে। তাহলে লাভ কার? অন্যের লাভ করে দিচ্ছে আমরা। এখন আমাদের একটা কথা ভালো করে বুঝতে হবে যে দিন যেটা মিল্লাত বলছি, মিল্লাতের মধ্যে কোনো ইখতিলাফ নেই, তাওহীদ। ইখতিলাফ হলো শরীয়ত নিয়ে, মানে মাসআলা এটা মানবো না এটা মানবো। এই ইখতিলাফগুলো খুব কঠিনভাবে নেওয়া উচিত না আমাদের। যদি সেটা বেদাত না হয়, শিরিক না হয়, তাহলে ওই ইখতিলাফগুলো কঠিনভাবে নেওয়া উচিত না। ইমাম আবু হানিফা বলছেন ওজুর মধ্যে ফরজ 4টা, ইমাম শাফি বলছেন 5টা, ইমাম মালিক বলছেন 6টা। তাহলে আমি কেউ যদি 4টা মানলো, তার ওজু হয় না, এই ফতুয়া দেওয়ার মতো অধিকার কারো নাই। 4টা বিধান মেনে আমি ওযু করেছি, আমার ওযু হয় নাই, এই ফতুয়া দেওয়ার মতো অধিকার কারো নেই। তো কথাটা এই জন্য বললাম, একটু লম্বা বলে ফেলেছি এটা। হ্যাঁ, তো এই কথাটা এই জন্য বললাম যে আমরা অনেক সময় সংকীর্ণতায় ভুগি। এই সংকীর্ণতাকে আরো প্রশস্ত করে নিতে হবে। আপনার পাশে একজন আমিন বলবে, আপনি আসতে বলেন, অসুবিধা নাই। সেও আপনাকে বাধ্য করবে না যে আপনি কেন জোরে বললেন না, আপনিও তাকে বলবেন না যে আপনি কেন আসতে বললেন। আজকে দুঃখ লাগে যে বিভিন্ন মসজিদের গায়ে লেখা রাখে আহলে হাদিস মসজিদ, হ্যাঁ, হানাফি মসজিদ, মালিকি মসজিদ। এগুলো লেখার কি সুযোগ আছে? আমরা তো সবাই এক নবীর উম্মত, এক কোরআনের অনুসারী, এক দিনের অনুসারী, এক কেবলার অনুসারী আমরা। তাহলে আমরা কেন একই উম্মাহ, একই তাওহীদের অনুসারী, তাহলে কেন আমরা এই বিভক্তির মধ্যে যাব? আল্লাহ তো বললেন ওয়ালা তাফাররাকু, তাফাররুক করা যাবে না। হ্যাঁ, এরপরে আমরা আজকে আর আলোচনা বাড়াতে চাই না। আমরা এই তায়েফায়ে মানসুরার উপর 2টা পয়েন্ট আমরা একটু কথা বলবো। অসম্পূর্ণ থাকলে ভুল বুঝাবুঝি থাকবে। আমি সম্পূর্ণ কথাটা বললে আপনাদের আশা করি ভুল বুঝাবুঝি থাকবে না। যে তায়েফায়ে হক, আল্লাহর নাজাতপ্রাপ্ত দলের সিমটম কি হবে, আর যারা নাজাতপ্রাপ্ত দল নয় তাদের সিমটম কি হবে, আলামত কি হবে, অর্থাৎ 72 ফেরকার লোকদের ওভারঅল আলামত কি হবে, আর আল্লাহ রসুলের অনুসারীদের আলামত কি হবে। এই আলামতগুলো আমরা একটু তুলে ধরতে চাই কোরআন সুন্নাহর আলোকে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কোরআন সুন্নাহর আলোকে সঠিকটা বুঝে মেনে আল্লাহর দ্বীনকে অনুসরণ করে জান্নাতের অধিকারী হওয়ার তৌফিক দান করুন, আমিন। একটা ঘোষণা আছে, একটু আপনারা একটু